আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি জাকিয়া জয়া কুকিং অ্যান্ড ব্লগে। তো আমি ওই দিন চলে গিয়েছিলাম সকাল সকাল রান্নাঘরে রান্না করব। তো সকাল আর দুপুরের রান্না একসাথেই করে নেব। তো ভাবলাম আমার কাছে অনেক মজার রান্না লেগেছিল, তাই শ্যুট করে রাখি এবং আপলোড করি। তো সকাল সকাল আমি শুরু করেছিলাম বেগুন ভাজি দিয়ে। আহ, একটা বেগুন ভাজি করেছিলাম। তো দুজন মানুষ খাবো, একটা বেগুনই আমাদের জন্য সকালে যথেষ্ট ছিল। তো আমি বেগুনে হলুদ, মরিচ, লবণ মেখে তেলে ফ্রাই করে নিচ্ছিলাম। তো এখন শীতকালীন সবজি, সবার ঘরে অনেক অনেক সবজি থাকবে, বিভিন্ন কালারের সবজি থাকবে এবং কোনটা রেখে কোনটা রান্না করব সেই দ্বিধাদ্বন্দ্বে রাত্রে ঘুমানো যায় না, এইরকম একটা অবস্থা। তো আমার ঘরে এখন অনেক সবজি। তো কথা বলতে বলতে আমার বেগুন ভাজি হয়ে গিয়েছিল, আমি বেগুন ভাজিগুলো এক এক করে প্লেটে উঠিয়ে রাখবো। তো আমার এক এক করে বেগুন ভাজিগুলো উঠানো শেষ হয়ে গিয়েছিল। আমি সেই তেলের মধ্যেই শাক রান্না করে নিব। আগে থেকেই আমার সিদ্ধ করা লাউ শাক আর সিম সিদ্ধ করা ছিল। তো আমি কড়াইতে আরেকটু পরিমাণের অয়েল দিয়ে নিব। তারপর হচ্ছে অয়েলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমার তেলটা হিট হয়ে নিয়েছিল। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিয়ে হালকা করে ভেজে নেব। আমার এলাকায় এখন মোটামুটি ভালোই শীত পড়ে, তো সকাল সকাল ভালো শীত লাগে। শীতের মধ্যে রান্নাটা খুবই কষ্টকর, আর শীতের সকালে ওঠা তো আরও বেশি কষ্টকর। তো আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি ভালো করে ভেজে নিয়েছিলাম। অনেক দিন পর হচ্ছে আমি লাউ শাক রান্না করব। বেসিক্যালি আমি শাক খুব কম রান্না করি, খুবই কম। লাউ শাকটা তো রান্না করেছিলাম মেবি 8-9 মান্থ পর। মানে শাকটা আমার খুব কম খাওয়া হয়। আমার হাসব্যান্ড বাসায় থাকলে শাক রান্না করা হয়। বাট আমি তেমন একটা খাই না শাক। হঠাৎ খেতে খুব ভালো লাগে। তো ওইদিন রান্না করেছিলাম, অনেক দিন পর ভালো লেগেছে। তো আমি হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচির মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছিলাম। শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমি শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি এগুলো ভালো করে মিক্স হয়ে যায় আমার শাকের সাথে। তো আমি শাক রান্নার করার পর হচ্ছে সবজি রান্না করে নেব। আমার শাকটা হয়ে গিয়েছিল। তো আমি এখানে সবজি রান্না করার জন্য গাজর, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো এগুলো দিয়ে আগে একটু সিদ্ধ করে নেব, হাফ সিদ্ধ করে নেব। তো আমি কড়াইতে এক এক করে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে পর পানি দিয়ে দিব, পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব।